বারুইপুর কাণ্ডে এনকাউন্টার, পুলিশের গুলিতে মৃত্যু হলো ধৃত অভিযুক্ত প্রভাস মণ্ডলের। গতকাল রাত 1:15 নাবালিকা নির্যাতন খুনে ধৃত প্রভাস মণ্ডলকে ঘটনাস্থলে নিয়ে যায় পুলিশ এবং সেই সময় ঘটনার পুনর্নির্মাণ চলাকালীন এক পুলিশ কর্মীর আগ্নেয়াস্ত্র সার্ভিস রিভলভার ছিনতাই করে গুলি চালানোর চেষ্টা করে প্রভাস। এক রাউন্ড গুলি চালায় এবং সেই সময় পালানোর চেষ্টা করে ধৃত প্রভাস মণ্ডল। প্রভাস মণ্ডল পালানোর চেষ্টা করতেই পাল্টা গুলি চালায় পুলিশ। প্রভাসকে লক্ষ্য করে মোট 2 রাউন্ড গুলি চালানো হয়। একটি গুলি লাগে প্রভাসের পাঁজরে এবং অন্যটি পেটে গুলি লাগে, এমনই দাবি পুলিশের। এরপর গুলিবিদ্ধ প্রভাসকে বারুইপুর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ইতিমধ্যেই সকালবেলা ঘটনাস্থলে গিয়েছিলেন পুলিশ আধিকারিকরা। এনকাউন্টারের ঘটনায় গিয়ে ভিডিওগ্রাফি পুলিশের বড় অ্যাকশনে আশ্বাস দিয়েছিলেন বারুইপুরে মুখ্যমন্ত্রী। কথা বলেছিলেন নাবালিকার পরিবারের সদস্যদের সঙ্গে। একেবারে তিনি বলেছিলেন 1 সপ্তাহের মধ্যে তিনি আবার আসবেন, যা করছে সরকার তা দেখতে পাবেন। গতকাল ঘটনার পুনর্নির্মাণের চেষ্টা এবং তারপর এনকাউন্টারে মৃত্যু হলো প্রভাস মণ্ডলের। রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন রাজ্য সরকার প্রশাসন অ্যাকশন নিচ্ছে। রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যের প্রতিক্রিয়া, রাজ্য অ্যাকশন নিচ্ছে, প্রশাসন অ্যাকশন নিচ্ছে। এরকম ঘটনা আগে ঘটলে কামদুনির ঘটনা ঘটতো না। কামদুনির ফাইল খোলার জন্য আবেদন জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি। সরকার কড়া পদক্ষেপ নিয়েছে এবং কোনো অপরাধীকেই ছেড়ে রাখা যাবে না। কোনো রাজনৈতিক নেতার আশীর্বাদে কেউ বাঁচতে পারবে না, এই ঘটনা সেটাই প্রমাণ করলো। কিন্তু একই সঙ্গে সঙ্গে আমি মুখ্যমন্ত্রীকে এই আবেদনও জানাচ্ছি যে কামদুনি কাণ্ডে যেভাবে রাজ্য প্রশাসন তদন্ত করেছিল এবং মুষ্টিমেয় কিছু মানুষকে তোষণের জন্য আজকে কামদুনির নির্যাতিতা বিচার পাননি, বেকসুর খালাস হয়ে গিয়েছিল কোর্ট থেকে, এই ফাইল নতুন করে ওপেন করা।